আমি কি পারবো, ভাই আমি কি চান্স পাবো, ভাই আমি কি পড়াটা শেষ করতে পারবো, ভাই আমাকে দিয়ে কি হবে। তখন আমার উত্তরটা কি হয়, এবং অনেক সময় এমন হয় যে এই প্রশ্নটার কারণে আমরা যে পরবর্তী পদক্ষেপ গুলো নিবো, যে পড়াশোনা করা, প্রচুর পরিশ্রম করা, সেগুলো পারি না। আমার মনে অলওয়েজ কনফিউশন থাকে, আমি কি চান্স পাবো, আমি কি পারবো, আমাকে দিয়ে হবে, আচ্ছা অযথা এটা কেন বলছি, যদি চান্স না পাই। এই প্রবলেমটা কিন্তু যথেষ্ট মেজর। সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে, তুমি পারবে কিনা। সো এই জায়গায় আমরা দুইটা পয়েন্ট ডিসকাস করবো। পয়েন্ট নাম্বার 1, আর ইউ গিভিং ইউর বেস্ট। অর্থাৎ আমরা সবাই অনেক পরিশ্রম করি। তুমি 5 ঘন্টা পড়তেছো, কেউ একজন 12 ঘন্টা পড়তেছে। তুমি 12 ঘন্টা পড়তেছো, কেউ একজন 17 ঘন্টা পড়তেছে। তুমি একটা গাইড পড়তেছো, কেউ একজন 3টা পড়তেছে। তুমি 3টা পড়তেছো, কেউ একজন 7টা পড়তেছে। সো দেয়ার উইল অলওয়েজ বি সামওয়ান হু উইল ওয়ার্ক হার্ডার দেন ইউ। সো তুমি কিভাবে এটা এনশিওর করছো তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ। মনে রাখবা যে আমরা কখনো নিজে সর্বাধিক পরিশ্রমী আমি এটা দাবি করতে পারি না। হয়তো কোনো একজন আমার চেয়ে বেশি পরিশ্রম করতেছে, বাট মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের লিমিট ভিন্ন। অর্থাৎ কারো 17 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয়, কারো 1 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয়। সো দুইজনের সর্বাধিক পরিশ্রমের লেভেলটা ডিফারেন্ট হবে। যে 17 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয় তাকে আরো বেশি পড়তে হবে, যে 1 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয় তাকে আরো কম পড়তে হবে। সো মোরাল অফ দ্য স্টোরি হলো নিজের লেভেলটা গেস করে বুঝতে হবে যে আমি আমার সর্বাধিক পরিশ্রমটা দিচ্ছি কিনা, আমি দিনের 24 ঘন্টার সর্বাধিক আউটপুটটা আনতেছি কিনা। যদি আমার মনে হয় যে না আমি বাকিদের চেয়ে বা আমি আমার যতটুকু পরিশ্রম করা দরকার তার সর্বাধিক লিমিটটা দিচ্ছি, এর চেয়ে পরিশ্রম করা আমার পক্ষে পসিবল না, যদি উত্তর হয় ইয়েস, দেন তুমি পারো ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করেন, তো আল্লাহ যদি তোমার সাথে থাকেন এবং তুমি যদি তোমার পরিশ্রমটা সঠিকভাবে প্ল্যান অনুযায়ী করে থাকো, তুমি অবশ্যই পারবা। এবং যদি উত্তর হয় যে না, যে তুমি চাইলে পড়তে পারো 7 ঘন্টা 8 ঘন্টা, বাট তুমি 3 ঘন্টা পর বাকি 4 ঘন্টা ফোন চালাচ্ছ, তুমি জানতেছো যে তোমার ডেইলি পড়াশোনায় গ্যাপ আছে, তুমি জানতেছো তোমার পড়াশোনায় গ্যাপ আছে, বাট তুমি এটা জাস্ট টেনশন করতেছো যে তুমি পারবা কিনা, তোমার কনফিউশন। তো সেক্ষেত্রে তোমার উত্তর হবে যে না তুমি পারবা না। তাহলে আমরা কি হাল ছাড়ে দেবো না, আমরা আবার এখানে চলে যাবো। আর ইউ গিভিং ইউর বেস্ট। সো যেই দিন পর্যন্ত আমার মনে হবে না যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ফেলছি, সেদিন পর্যন্ত আমার এই সাইকেলটা চলতে থাকবে। দেন একটা দিন উত্তর আসবে হ্যাঁ আমি পারবো, কারণ আমাকে দিয়েই হবে। আমি আবার একটা উদাহরণ বলি, আমি যখন বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম, প্রায় 30+ অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছিলাম। প্রত্যেক অলিম্পিয়াডের আগে আমি আগের 1 থেকে 2 দিন প্রিপারেশনের টাইম দিতাম। সো প্রিপারেশন নিতে নিতে আমার চেয়ে অনেক ট্যালেন্ট ছেলে ছিল অলিম্পিয়াড গুলাতে। কিন্তু আমি কেন ভাবতাম, আমি কেন শিওর থাকতাম প্রত্যেক অলিম্পিয়াডের রেজাল্টের আগে আমি স্টেজের কাছে চলে যাই, মনের মধ্যে একটা ফিল পাতাম যে ফার্স্ট হলে আমার নামটা ডাকবে। ইভেন এমন হয়েছিল স্টেজের পিছন থেকে মানুষজন আমার নাম ডাকতেছিল। কেন? কারণ কন্টিনিউয়াস আমি পাচ্ছিলাম। বাট আমি কন্টিনিউয়াস পাচ্ছিলাম কেন জানো? আমি আগের 2টা দিন এত অ্যাবনর্মাল লেভেলের পরিশ্রম করছি, যেটা কেউ কোনো একটা অলিম্পিয়াডের জন্য করবে না। অলিম্পিয়াড মানুষের খেলে নিতে থেকে দেয়, বাট আমি টোটালি এটাকে কম্পিটিটিভ মনোভাবে দিতাম। দিন রাত পাগলের মতো পরে দিন যায় পরীক্ষা দিতাম। তো আমি এই 2টা দিন এই সিম্পল একটা অলিম্পিয়াডের জন্য যে পরিমাণে পরিশ্রমটা দিতাম, আমি জানতাম যে এটা আমার সর্বোচ্চ এবং আমার চেয়ে বেশি ওরা পরিশ্রম করবে না, কারণ ওদের কাছে এটা এতটা ইম্পর্টেন্ট না। তখন আমি কিন্তু শিওরিটির সাথে জানতাম যে আমি চ্যাম্পিয়ন হবো। আমি আমার উদাহরণটা দিলাম কারণ আমি নিজে এটা ফেস করছি। তো তোমার উদাহরণটা হবে এরকম যে তুমি জানবে তোমার যে পরিশ্রম করা কেউ পসিবল না, যদি কেউ করে থাকে সেটা ডিফারেন্ট ম্যাটার, বাট তোমার মনে স্যাটিসফ্যাকশন যাতে থাকে যে তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ, সেটা ভর্তি পরীক্ষা হোক, সেটা এইচএসসি হোক, সেটা এসএসসি হোক। এরপরে চলে আসে আরেকটা কি পয়েন্ট, যে আমি কি পারবো, আমি কি চান্স পাবো না। এইটার সাথে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জড়িত, এটা হলো কনফিডেন্স। কনফিডেন্স ইজ দ্য কি। ভর্তি পরীক্ষা হোক, এইচএসসি হোক, এসএসসি হোক, বিশেষ করে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার সবচেয়ে বড় একটা পয়েন্ট হলো কনফিডেন্স। তোমার যদি কনফিডেন্স না থাকে, তুমি যত ভালো স্টুডেন্ট হবে তুমি পরীক্ষা হলে সর্বোচ্চ আউটপুট দিতে পারবে না। পরীক্ষা হলে তুমি টেনশনের কারণে মাথা থেকে অনেক ভালো ভালো জিনিস বের হয়ে যাবে। এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো আমার ফ্রেন্ড জিহাদ। ও অ্যাজ এ স্টুডেন্ট অনেক আপার লেভেলের একটা স্টুডেন্ট, বাট তার এই কন্টিনিউয়াস ভয় তারে দিয়ে হবে কিনা, তারে দিয়ে হবে কিনা। যখন আমরা চিন্তা করতাম যে আমরা বইটা কোন সাবজেক্ট নিয়ে পড়বো, এই লেভেলের কনফিডেন্সটা গ্রো করতেছি, সে ওই সময় ভাবতো যে সে চান্স পাবে কিনা। তাকে অনেকবার বোঝানো হয়েছে, বাট সে এট দি এন্ড অফ দ্য হয়তো আমাদের কাছে এখনো স্বীকার করে যে তার কনফিডেন্স লেভেলটা বাড়ানো উচিত ছিল, কারণ তার ওই ক্যালিবারটা ছিল, বাট তার এই কনফিডেন্সটা নাই। সো নিজেকে আগে প্রশ্ন করো, তুমি কি একটা ক্যালিবার স্টুডেন্ট, তুমি কি একজন ভালো স্টুডেন্ট, তাহলে তুমি টেনশন কেন করতেছো, কেন তোমার এই কনফিডেন্সটা মিসিং, কেন এই প্রশ্নটা মনে বারবার আসে। সো নিজের কনফিডেন্সটা গ্রো করো। তুমি পরিশ্রম করতেছো, তোমার রেজাল্ট ভালো আসতেছে, why are you even scared man? তুমি কনফিডেন্সটা বাড়াও, কারণ এই কনফিডেন্সটা থাকলে তোমার এই মনে কোশ্চেনটা আসবে না।
তো আশা করি এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা এই যে এই দুষ্ট চক্রটা আমি কি পারবো, আমাকে দিয়ে হবে কিনা, এটা থেকে বের হয়ে আসবো। আমি কি পারবো ভাই, আমি কি চান্স পাবো ভাই, আমি কি পড়াটা শেষ করতে পারবো ভাই, আমাকে দিয়ে কি হবে। তো তখন আমার উত্তরটা কি হয়, এবং অনেক সময় এমন হয় যে এই প্রশ্নটার কারণে আমরা যে পরবর্তী পদক্ষেপ গুলো নিবো, যে পড়াশোনা করা, প্রচুর পরিশ্রম করা, সেগুলো পারি না। আমার মনে অলওয়েজ কনফিউশন থাকে, আমি কি চান্স পাবো, আমি কি পারবো, আমাকে দিয়ে হবে, আচ্ছা অযথা এটা কেন বলছি, যদি চান্স না পাই। এই প্রবলেমটা কিন্তু যথেষ্ট মেজর। সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে, তুমি পারবে কিনা। সো এই জায়গায় আমরা দুইটা পয়েন্টে ডিসকাস করবো। পয়েন্ট নাম্বার 1, আর ইউ গিভিং ইউর বেস্ট। অর্থাৎ আমরা সবাই অনেক পরিশ্রম করি। তুমি 5 ঘন্টা পড়তেছো, কেউ একজন 12 ঘন্টা পড়তেছে। তুমি 12 ঘন্টা পড়তেছো, কেউ একজন 17 ঘন্টা পড়তেছে। তুমি একটা গাইড পড়তেছো, কেউ একজন 3টা পড়তেছে। তুমি 3টা পড়তেছো, কেউ একজন 7টা পড়তেছে। সো there will always be someone who will work harder than you. সো তুমি কিভাবে এটা এনশিওর করছো তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ। মনে রাখবা যে আমরা কখনো নিজের সর্বাধিক পরিশ্রমী আমি এটা দাবি করতে পারি না। হয়তো কোনো একজন আমার চেয়ে বেশি পরিশ্রম করতেছে, বাট মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের লিমিট ভিন্ন। অর্থাৎ কারো 17 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয়, কারো 1 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয়। সো দুইজনের সর্বাধিক পরিশ্রমের লেভেলটা ডিফারেন্ট হবে। যে 17 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয় তাকে আরো বেশি পড়তে হবে, যে 1 ঘন্টায় 1 চ্যাপ্টার পড়া হয় তাকে আরো কম পড়তে হবে। সো মোরাল অফ দ্য স্টোরি হলো নিজের লেভেলটা গেস করে বুঝতে হবে যে আমি আমার সর্বাধিক পরিশ্রমটা দিচ্ছি কিনা, আমি দিনের 24 ঘন্টার সর্বাধিক আউটপুটটা আনতেছি কিনা। যদি আমার মনে হয় যে না আমি বাকিদের চেয়ে বা আমি আমার যতটুকু পরিশ্রম করা দরকার তার সর্বাধিক লিমিটটা দিচ্ছি, এর চেয়ে পরিশ্রম করা আমার পক্ষে পসিবল না, যদি উত্তর হয় ইয়েস, দেন তুমি পারো ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করেন, তো আল্লাহ যদি তোমার সাথে থাকেন এবং তুমি যদি তোমার পরিশ্রমটা সঠিকভাবে প্ল্যান অনুযায়ী করে থাকো, তুমি অবশ্যই পারবা। এবং যদি উত্তর হয় যে না, যে তুমি চাইলে পড়তে পারো 7 ঘন্টা 8 ঘন্টা, বাট তুমি 3 ঘন্টা পর বাকি 4 ঘন্টা ফোন চালাচ্ছ, তুমি জানতেছো যে তোমার ডেইলি পড়াশোনায় গ্যাপ আছে, তুমি জানতেছো তোমার পড়াশোনায় গ্যাপ আছে, বাট তুমি এটা নিয়ে জাস্ট টেনশন করতেছো যে তুমি পারবা কিনা, তোমার কনফিউশন। তো সেক্ষেত্রে তোমার উত্তর হবে যে না তুমি পারবো না। তাহলে আমরা কি হাল ছেড়ে দেবো না, আমরা আবার এখানে চলে যাবো। আর ইউ গিভিং ইউর বেস্ট। সো যেই দিন পর্যন্ত আমার মনে হবে না যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ফেলছি, সেদিন পর্যন্ত আমার এই সাইকেলটা চলতে থাকবে। দেন একটা দিন উত্তর আসবে হ্যাঁ আমি পারবো, কারণ আমাকে দিয়েই হবে। আমি আবার একটা উদাহরণ বলি, আমি যখন বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম, আমি প্রায় 30+ অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছিলাম। প্রত্যেক অলিম্পিয়াডের আগে আমি 1 থেকে 2 দিন প্রিপারেশনের টাইম দিতাম। সো প্রিপারেশন নিতে নিতে আমার চেয়ে অনেক ট্যালেন্ট ছেলে ছিল অলিম্পিয়াড গুলাতে। কিন্তু আমি কেন ভাবতাম, আমি কেন শিওর থাকতাম প্রত্যেক অলিম্পিয়াডের রেজাল্টের আগে আমি স্টেজের কাছে চলে যাই, মনের মধ্যে একটা ফিল পাতাম যে ফার্স্ট হলে আমার নামটা ডাকবে। ইভেন এমন হয়েছিল স্টেজের পিছন থেকে মানুষজন আমার নাম ডাকতেছিল। কেন? কারণ কন্টিনিউয়াস আমি পাচ্ছিলাম। বাট আমি কন্টিনিউয়াস পাচ্ছিলাম কেন জানো? আমি আগের 2টা দিন এত অ্যাবনর্মাল লেভেলের পরিশ্রম করছি যেটা কেউ কোনো একটা অলিম্পিয়াডের জন্য করবে না। অলিম্পিয়াড মানুষের কিসের নিচে থেকে দেয়, বাট আমি টোটালি এটাকে কম্পিটিটিভ মনোভাবে দিতাম। দিন রাত পাগলের মতো করে দিন যায় পরীক্ষা দিতাম। তো আমি এই 2টা দিন এই সিম্পল একটা অলিম্পিয়াডের জন্য যে পরিমাণে পরিশ্রমটা দিতাম, আমি জানতাম যে এটা আমার সর্বোচ্চ এবং আমার চেয়ে বেশি ওরা পরিশ্রম করবে না, কারণ ওদের কাছে এটা এতটা ইম্পর্টেন্ট না। তখন আমি কিন্তু শিওরিটির সাথে জানতাম যে আমি চ্যাম্পিয়ন হবো। আমি আমার উদাহরণটা দিলাম কারণ আমি নিজে এটা ফেস করছি। তো তোমার উদাহরণটা হবে এরকম যে তুমি জানবে যে তোমার যে পরিশ্রম করা কেউ পসিবল না, যদি কেউ করে থাকে সেটা ডিফারেন্ট ম্যাটার, বাট তোমার মনে স্যাটিসফ্যাকশন যাতে থাকে যে তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ, সেটা ভর্তি পরীক্ষা হোক, সেটা এইচএসসি হোক, সেটা এসএসসি হোক। এরপরে চলে আসে আরেকটা কি পয়েন্ট, যে আমি কি পারবো, আমি কি চান্স পাবো না। এইটার সাথে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জড়িত, এটা হলো কনফিডেন্স। কনফিডেন্স ইজ দ্য কি। ভর্তি পরীক্ষা হোক, এইচএসসি হোক, এসএসসি হোক, বিশেষ করে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার সবচেয়ে বড় একটা পয়েন্ট হলো কনফিডেন্স। তোমার যদি কনফিডেন্স না থাকে, তুমি যত ভালো স্টুডেন্ট হলে তুমি পরীক্ষা হলে সর্বোচ্চ আউটপুট দিতে পারবে না। পরীক্ষা হলে তুমি টেনশনের কারণে মাথা থেকে অনেক ভালো ভালো জিনিস বের হয়ে যাবে। এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো আমার ফ্রেন্ড জিহাদ। ও অ্যাজ এ স্টুডেন্ট অনেক আপার লেভেলের একটা স্টুডেন্ট, বাট তার এই কন্টিনিউয়াস ভয় তারে দিয়ে হবে কিনা, তারে দিয়ে হবে কিনা। যখন আমরা চিন্তা করতাম যে আমরা বইটা কোন সাবজেক্ট নিয়ে পড়বো, এই লেভেলের কনফিডেন্সটা গ্রো করতেছি, সে ওই সময় ভাবতো যে সে চান্স পাবে কিনা। তাকে অনেকবার বোঝানো হয়েছে, বাট সে এট দ্য এন্ড অফ দ্য হয়তো আমাদের কাছে এখনো স্বীকার করে যে তার কনফিডেন্স লেভেলটা বাড়ানো উচিত ছিল, কারণ তার ওই ক্যালিবারটা ছিল, বাট তার এই কনফিডেন্সটা নাই। সো নিজেকে আগে প্রশ্ন করো, তুমি কি একটা ক্যালিবার স্টুডেন্ট, তুমি কি একজন ভালো স্টুডেন্ট, তাহলে তুমি টেনশন কেন করতেছো, কেন তোমার এই কনফিডেন্সটা মিসিং, কেন এই প্রশ্নটা মনে বারবার আসে। সো নিজের কনফিডেন্সটা গ্রো করো। তুমি পরিশ্রম করতেছো, তোমার রেজাল্ট ভালো আসতেছে, হোয়াই আর ইউ ইভেন স্ক্যার্ড ম্যান? তুমি কনফিডেন্সটা বাড়াও,
কারণ এই কনফিডেন্সটা থাকলে তোমার এই মনে কোশ্চেনটা আসবে না। তো আশা করি এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা এই যে এই দুষ্ট চক্রটা, আমি কি পারবো, আমাকে দিয়ে হবে কিনা, এটা থেকে বের হয়ে আসবো।